মূলো ঘন্ট বানাবো। মূলোটাকে বানাবো একদম কুচো চিংড়ি দিয়ে, একদম যে ঝিঝি চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়ি দিয়ে মূলো ঘন্ট বানাবো। তো দেখো একটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। মূলোটা কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে তারপরে গ্রেট করেছি। তারপরে মূলো থেকে যে জলটা বেরিয়েছে সেই জলগুলোকে চিপড়িয়ে মূলোটাকে তুলে নিয়েছি। আমি কিন্তু নুন দিয়ে মাখিনি আগে। আর এই দেখো ফ্রিজের মধ্যে ছিল কুচো চিংড়ি, একদম এঁটে রয়েছে, এটা জলে ভিজিয়ে রেখেছি। ছেড়ে গেলেই এই চিংড়িটাকে ভালো করে ধুয়ে হালকা করে ভেজে নেব। তো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম কড়াই বেশ খানিকটা তেল দিয়ে এর মধ্যে আমি কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি কিন্তু মশলা একেবারেই বেশি মশলা ব্যবহার করব না। কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই কুচো চিংড়ি দিয়ে রান্না করব। তো দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু কেটে রেখেছি ছোট করে, সেই আলুটা মূলোর মধ্যে দেবো। তো আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেই যে কুচো চিংড়িগুলো ধুয়ে রেখেছি, সেই চিংড়ি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম আলুটা ভাজার মধ্যে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আলু ভাজাটা হলে দেখতে ভালো লাগবে। আলুটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম খানিকটা কুচো চিংড়িটাকে একদম আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, এমনিই ছোটো চিংড়ি। তো যাই হোক দেখো আলুর সঙ্গে বেশ সুন্দর কিন্তু ভাজা করে নিয়েছি। দেখলে এখন আমি দিয়ে দেবো যে মূলোটা কুচিয়ে রেখেছি, সেই মূলোটা এর মধ্যে এবার দিয়ে দেবো। ভালো করে চিংড়িটা আলুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই চিংড়িগুলো দিয়ে দেখবে তোমরা, এই চিংড়ি দিয়ে তো আমরা বড়া টড়া সাধারণত বেশিরভাগ করে খাই। তো এরকম তরকারি বলো, বাঁধাকপি বলো, সব কিছুর মধ্যে দিয়েই খাওয়া যায়। তো আমি আজকে মূলো ঘন্ট করে খাবো। তো যাই হোক এবার কুচিয়ে রাখা মূলোটার মধ্যে দিয়ে দিলাম। হতে দেখবে একদমই সময় লাগবে না। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও এর পরিমাণ মতন নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দেবো। ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে কোনো জল টল ব্যবহার করব না। মূলোর গা থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক ঢেকে রেখেছি। এই দেখো প্রায় কিন্তু একদমই নরম হয়ে এসেছে। আর এর মধ্যে একটু চিনি আমি ব্যবহার করব। আর সামান্য একটু জিরে ধনে দিতে পারি, সামান্য একটু জিরে ধনে দিয়েছি, না দিলেও চলে। কুচো চিংড়ি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর ধনে পাতা দিয়ে রান্না করলেই হয়ে যায়। তো সামান্য একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর কিছু দেবো না। আর কিছুটা ধনে পাতা কিন্তু কেটে রেখেছি। মূলো ঘন্টটা প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করলেই কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দেখো মূলো ঘন্টটা মজে গিয়ে কতটুকু হয়ে গেছে। এই যে মূলো ঘন্ট কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার ধনে পাতাটা কুচিয়ে রেখেছি সেটা ওপর দিয়ে ছড়িয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো কুচো চিংড়ি দিয়ে মূলো ঘন্ট খেতে কারা ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা লাইক করো, কমেন্ট করো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এই যে একটা প্লেটে নামিয়ে নিলাম কুচো চিংড়ি দিয়ে মূলো ঘন্ট। দারুণ লাগে গরম গরম ভাতে। এই সিজনে এখন প্রচুর মূলো পাওয়া যায়, তোমরাও এভাবে বানিয়ে খাবে।